হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর 24 পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে আসলাম নতুন ব্লগ। হ্যাঁ, আজকের রেসিপিটা হচ্ছে ফ্রাইড রাইস। তো দেখতে থাকো। এটা হচ্ছে গিয়ে আমি যে বাড়িতে ছিলাম এক সপ্তাহের জন্য, সেই দিদিভাই এই রান্নাটা করবে, আমি শুধু রেডিটা করে দিচ্ছি। দেখো, সবার আগে আমি গাজরটা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেবো। ফ্রাইড রাইসের জন্য যেভাবে কাটা হয়, দেখো আমি এই যে গাজরটা কুচিয়ে নিয়েছি। এবার আমি গাজর কুচানোর পরে আমি বিনসটাও কুচিয়ে নেবো। হ্যাঁ, কী কী উপকরণ লাগছে সবটাই আমি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরা এইভাবেই ভালোবাসা দিও আর সবাই পাশে থেকো। তোমাদের ভালোবাসার কারণেই কিন্তু আমি এত ভালোবাসা দিয়েছো বলে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদের জন্য। ফ্রেন্ডস, এটা কিন্তু বিরিয়ানি রাইস। হ্যাঁ, অবশ্যই বিরিয়ানি রাইস। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে কী রান্না হবে। অবশ্যই সঙ্গে থেকো, যে কী হবে দেখতে। যদি দেখতে চাও তাহলে অবশ্যই সঙ্গে থাকতে হবে। তো আমি এই চালটা সবার আগে ভিজিয়ে দেবো। সবার আগে চালটা আমি ভেজাবো, যে কী হবে এটা দিয়ে সেটা সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে। তো দেখো ফ্রেন্ডস, আমার গাজর বিনস কুচানো হয়ে গেছে। খুব ছোট্ট ছোট্ট করে গাজর বিনস কুচিয়ে নিয়েছি। এদিকে রয়ে গেল আমার কাজু কিশমিশ। হ্যাঁ, দেখো যে ফ্রাইড রাইসের জন্য যে মশলাগুলো লাগে, দেখো শাহি জিরা রয়েছে, দারচিনি রয়েছে, অনেক যেগুলো আছে এইগুলো কিন্তু আমি আগে ড্রাই রোস্ট করব। মানে জাস্ট কড়াইতে দিয়ে একটু নাড়বো। দেখো জয়ত্রী, জয় কি জায়ফল, জয়ত্রী কী কী আমি সম্পূর্ণ নামও জানি না। তো তারপর দেখো কড়াইটা একটু গরম করে, ঠিক এইগুলো না আমি হালকা করে একটু গরম করব, জাস্ট হালকা করে গরম, যাতে আমি জিনিসটা খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে বাড়তে পারি। জাস্ট গরম করব। এলাচ দিয়ে দেবো, এটা কিন্তু জাস্ট গরম হবে। দেখো আমি একে একে সব সব মশলাটাই কিন্তু ঢেলে দিয়ে দিচ্ছি। দেখো দেখো, এটা কিন্তু জাস্ট গরম হবে, আর কিছু না। আমি জাস্ট নাড়াচাড়া করেই কিন্তু এটা নামিয়ে নেব। জাস্ট গরম এইভাবে, আর কিচ্ছু হবে না, জাস্ট এইভাবে গরম হবে। আমি এক্ষুনি নামিয়ে নেব। চালটাও আমার ভিজে গেছে। আমি জাস্ট রাইসটা, দেখো চালটা অনেকক্ষণই ভিজে গেছে। আমি জাস্ট এবার রাইসটা বসিয়ে দেব, কারণ অনেক 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 সময় রাইসটা ভেজানো হয়ে গেছে। কিন্তু আমরা জলটা বসিয়ে দিয়েছি, আর এই যে রাইসটা অলরেডি অনেকক্ষণ ভেজানো হয়ে গেছে, বাট তাও কিছু হবে না। তো আমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এটা আমি বানাচ্ছি না, এটা বানাচ্ছে একটা দিদিভাই। সবটাই দেখাবো তোমাদের রেসিপিটা। জলটা ঠিক এইভাবে টকবক করে ফুটলে তবেই কিন্তু রাইসটা দিতে হবে, তবে কিন্তু রাইসটা ভাঙবে না, বা রাইসটা খুব সুন্দর হয়। তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। আর এই রাইসটা ঠিক 5 মিনিটের মতো ফুটালেই হয়ে যায়। আর সব সময়ের জন্য আমি যেটা করি, যদি কখনো মনে হয় আমার রাইসটা নরম হয়ে যাচ্ছে, আমি জাস্ট পাখার নিচে সেটাকে রেখে দিই। দেখো কি সুন্দরভাবে ফুটছে। তো এইভাবে আমার রাইসটা প্রায় হয়েও যাবে। মশলাটা গরম করে নেওয়ার কতটা সুবিধা, দেখো কি সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেছে। জাস্ট গরম করে নেওয়ার কারণে কিন্তু এত সুন্দরভাবে ফিনিশিং বা একদম পাউডার হয়েছে। আমি রাইসটা কিন্তু আমরা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে জাস্ট মানে 5 মিনিটও লাগেনি, কারণ আমরা রাইসটা অনেকক্ষণ ভিজিয়ে ফেলেছিলাম। আমি কাজে চলে যাওয়ার কারণে রাইসটা একটু লেট হলো বানাতে, বাট কি বলবো তোমাদের, দারুণ হয়েছে, দারুণ। আমরা অনেকেই কিন্তু ফ্রাইড রাইস, বিরিয়ানি অনেক কিছু রান্না করতে খুব ভয় পাই, কিন্তু আমরা যদি এই জিনিসটা অভ্যস্ত থাকি তো জাস্ট জল ভাত কিছুই না। দেখো এখন আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। দেখো ঘি আর হচ্ছে তেলটা ঠিক অর্ধেক অর্ধেক পরিমাণ দেওয়া হয়। ঘি যদি 2 চামচ ঘি দেওয়া হয়, 2 চামচ সাদা তেল দেওয়া হয়। দেখো তারপরে ঠিক রাইসটা আমি পাখার তলে দিয়ে দিচ্ছি, রাইসে চিনি দিয়ে দেবো, আর ওইদিকে আমার কড়াইতে রয়েছে ঘি বসানো। তো হচ্ছে গিয়ে কী কী দেওয়া হবে, দেখো রাইসটা আমরা তেলের মধ্যে দেবো না। জাস্ট দেখো এইখানে রোজ ওয়াটার রয়েছে, তারপরে এইখানে রয়েছে হচ্ছে কেওড়া জল। দেখো কী কী উপকরণ রয়েছে। এটা রয়েছে কিন্তু একটা মানে কি বলবো ফুড কালার, জাস্ট হালকা একটু কালারের জন্য রয়েছে, ইয়েলো কালারের জন্য রয়েছে। এটা মানে ফুড কালার হলেও খুব ভালো। আর এইদিকে দিয়ে দিলাম দেখো বিনস আর হচ্ছে গাজর আমি অলরেডি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে। তো এটা কিন্তু
পুরো 100% নয়, 80% ভাজতে হবে, কিন্তু বেশিক্ষণ নয়। 80%-এর মতো হবে, কিছুটা কাঁচা কাঁচা ভাব থাকবে। অ্যাড করে দিলাম আমরা নুন পরিমাণ মতো। নুনটা কিন্তু সবাই যে যার পরিমাণ মতো দেবে। আমাদের হবে খেতে বোঝাই যাচ্ছে একটু ঘি। হ্যাঁ, এই দেখো ছিল ঘরে, তো এই দিয়ে দেওয়া হয়ে গেল। বলে ঘরে জিনিস থাকলে সত্যি অসময়ে যদি যে দরকারি জিনিসগুলো থাকলে কিন্তু খুব ভালোই হয়। এই যে মটরশুঁটি অ্যাড করে দিলাম। কখনো একটু নরম হয়ে যায়, কেউ রাইসটা পাকার তলে দিয়ে আমরা কিন্তু নর্মাল করেই নিয়েছি। হ্যাঁ, আমাদের রাইসটা নরম হয়নি, রাইসটা একটু চেষ্টা করে পাকায় দেওয়া রয়েছে, তবে কিন্তু রাইসটা নরম হবে না। অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার আমরা বিরিয়ানির চাল, ফ্রাইড রাইসের রাইস, যেহেতু আমরা এটা কড়াইতে দেবো না, দেখো কি কি দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের সামনেই আমি দেবো। দেখো রয়েছে যে মশলাটা যেটা বানানো হয়েছে সেটাও তোমরা দেখেছো কি কি দিয়েছিলাম। শাহি জিরা, দারচিনি, জয়িত্রী, জায়ফল। তো দেখো সেটা কিন্তু সুন্দরভাবে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, দিদিভাই দিচ্ছে। হ্যাঁ, এটা অবশ্যই দিদিভাই বানিয়েছে, আমিও অন্যরকম বানাই, দিদিভাই অন্যরকম বানায়। আর দেখো পাশে রয়েছে আমাদের চিকেন কড়া রয়েছে, এটা আগে থেকেই বানানো ছিল, এটা আমিই বানিয়েছিলাম। সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর রইলো দেখো ফুড কালার, যে ইয়েলো কালারটা আমি তোমাদের দেখিয়েছি সেটাও কিন্তু আমি মিশিয়ে নিলাম। তো দেখতে থাকো এরপরে কি কি আর এর সাথে মিক্স করা হয়। চিনিটা সবাই কিন্তু ভালোভাবেই দেবে, ফ্রাইড রাইসে কিন্তু চিনির পরিমাণটা খুব খুব বেশি লাগে। তো দেখো তারপর হচ্ছে কি, এই যে দেখো রোজ ওয়াটার দিয়ে দেওয়া হলো, কেওড়া জলও ধীরে ধীরে দিয়ে দেওয়া হবে। সবটাই কিন্তু দিদিভাই হাতে করে দিচ্ছে, আমি পাশে ক্যামেরা ধরে রয়েছি, কারণ এটা দিদিভাইয়ের রেসিপি, দিদিভাই নিজের হাতে বানাচ্ছে। দেখো এরপরে কিন্তু একে চামচ না ব্যবহার করে আমরা সিম্পলি কিন্তু এইভাবে মিক্স করে নেব। দেখো কত সুন্দরভাবে এটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। পরিবেশন সেটা শুরু করে সম্পূর্ণটা কিন্তু আমি তোমাদের সাথে এটা শেয়ার করব, লাস্ট এন্ড পর্যন্ত, যে কিভাবে কি হয়েছে, কিভাবে কতটা কি করেছি। দেখো এইভাবে কিন্তু আমরা এবারে হচ্ছে গিয়ে আমাদের ওইদিকে রান্নাঘরে কড়াইতে বসানো রয়েছে হচ্ছে বিনস, আর যে গাজরটা আমরা ভাজা বসিয়েছিলাম সেটা কিন্তু রয়ে গেছে। দেখো তোমরা এবারে কিন্তু এই যে কাজু কিশমিশটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, অবশ্যই সবাই কাজু কিশমিশ খেতে ভালোবাসো, আমি তো ভালোবাসি। দিদি কিশমিশ খেতে ভালোবাসে, আজকে যে দিদি রান্না করছে। হ্যাঁ, অবশ্যই দিদির মুখটা আমি দেবো না, কারণ সবাই সবটা পছন্দ করে না, আর না দেওয়া ভালো। আমিও একটু রাইসটা নাড়িয়ে নিচ্ছি, দেখেই নাও। রাইসটা আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি তোমাদের কাছে। বাস, সুন্দর কালার হয়ে গেছে। গাজর বিনস কিন্তু আমাদের হয়ে গেছে। এবার এইটা ডাইরেক্ট নিয়ে আমরা রাইসের মধ্যে দিয়ে দেবো। আমরা কিন্তু রাইসটা উনুনে দিইনি। দেখো গাজর বিনসটা কিন্তু আমরা অ্যাড করে দিলাম। তো এবারে আরেকটু আমরা জিনিসটাকে মিক্স করবো, সেটাও আমরা নো ফাঁকা করছি, আর ডাইরেক্ট ওটাকে রাইসটাকে নাড়িয়ে নাড়িয়ে আমরা মিক্স করে দেখো ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। পরিমাণ মতো নুনটা লাস্টে অ্যাড করে দিলাম। তো দেখো শুধু পাবিকা, যার নাম আমরা ডাকনাম ছুটকি, দেখো কতটা খুশি যে ও ফ্রাইড রাইস খাবে, ও খুব ভালোবাসে ফ্রাইড রাইস খেতে। আর ও যেহেতু চিকেনটা অনেক ঝাল, তার জন্য ওর জন্য আমি করব একটু পনির ভেজে নেব। ও পনিরটা ফ্রাই খেতে খুব ভালোবাসে, যেহেতু চিকেনটা খুব ঝাল হয়েছে ওর জন্য রাখা নেই, তার জন্য ওর জন্য আমি পনিরটা ভাজবো। তো এর মধ্যে কিন্তু আমাদের জন্য আরও একটা খাবার চলে আসলো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জাস্ট দেখো ফ্রাইড রাইসের সাথে আরও কী ছিল আমাদের। তো দেখো পাবিকাকে আমি খেতে দিয়ে দিয়েছি পনিরটা ফ্রাই করে ফ্রাইড রাইস দিয়ে। এবারে হট করে একটা বেলের আওয়াজ আসলো, আই এম দা অবাক। দৌড়ে গিয়ে দেখি আমাদের জন্য একটা খাবার এসছে, মানে পাবিকার বাবা পাঠিয়েছে। তো দেখো আমাদের জন্য কি খাবার এসছে। রাত তখন বাজে 9:30। ফ্রাইড রাইস খাবো নাকি পিৎজা খাবো, আই এম দা অবাক। আমাদের জন্যই পাঠিয়েছে, খেতে হবে। তো সেটাও আমরা খেয়ে নেবো। দেখো তোমরা কত সুন্দর, জাস্ট ওয়াও লাগছিল, জাস্ট ওয়াও। ও মাই গড, আরে এটা পিৎজা। হ্যাঁ, আমরা পিৎজা খাবো। চিজ কম নাকি? পনির চিজ না, গরম গরম নেই, তার জন্য বোধহয় বোঝা যাচ্ছে না। প্লেট এনে দিই, গরম নেই। গরম করবো, খানে দাঁড়াও। এটা খাও, এটা খাও, খাও কেমন হয়েছে বলো, তারপর খেয়ে বলো। এটা পাপাও দেখতে পাবে, বলো ভালো আছে, খেয়ে বলো। বাহ, পেয়ে গেছো রেজাল্ট। ও সেই সেই পিৎজা, কে কে
চলে আসো। কি খাবো? ফ্রাইড রাইস আছে, চিকেন আছে, তার মধ্যে পিৎজা। কারো যদি খিদে লেগে থাকে চলে আসতে পারো পিৎজা খেতে। ফ্রেন্ডস দেখো, এটা কিন্তু আমি মাইক্রো ওভেনে দেবো। সবার আগে যে মাইক্রো ওভেনটা খুলে আমি একটু গরম করব, কারণ জিনিসটা অনেকটা ঠান্ডা আছে, অনেকক্ষণ আগেই এসেছে অলরেডি। এরপরে আমি মাইক্রো ওভেনটা চালিয়ে দেবো। তো মাইক্রো, বুঝতেই পারছো দেখো, হ্যাঁ এই দেখো গরম হচ্ছে, ঘুরছে। পিৎজাটা কিন্তু গরম হয়ে গেছে। তো আমি পিৎজার উপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর অরিগানো। এই দেখো, এটা হচ্ছে চিলি ফ্লেক্স। সুন্দর করে দিয়ে দেবো এটাকে, দেখো। তারপরে দিয়ে দেবো এই দেখো অরিগানো। এটাকে সুন্দর করে দেখো, জাস্ট ইয়াম্মি লাগবে খেতে। তো এরপরে কিন্তু আমি এটাকে খাবো। তো দেখো, পিৎজাটা কিন্তু খুব গরম, খুবই গরম। পিৎজা খাওয়ার পর্ব শেষ। পিৎজাটা খেয়ে নিয়েছিলাম 9:30টার সময়। তারপরে যেহেতু পিৎজা খাওয়ার পরে আর পেটে জায়গা নেই, এই রাইস বা ফ্রাইড রাইস আর চিকেন কিন্তু আমি খেয়েছিলাম রাত 11:30টায়। খাবো না, দিদিভাই তো শুনবে না কথা, জোর জবরদস্তি তারপরে খেতে হলো বাধ্য হয়ে। দেখো আমি রেডি হয়ে নিয়ে বসে গেছি। কি বলবো তোমাদের, ফ্রাইড রাইসটা জাস্ট দারুণ হয়েছিল, অসাধারণ বলতে পারো। আর সত্যি কথা বলছি, এক সপ্তাহ আমি যে এত পরিমাণ মানে হয় চিকেন, মাটন, না হলে পনির, না হলে মানে কিছু না কিছু ছিলই। মানে দিদি বলছে এত কষ্ট করবি, আগে খাওয়া দাওয়া তারপরে, মানে খুব ভালো। খাওয়া দাওয়াটা বেশ দারুণ করেছি, দারুণ মানে দারুণ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর চেষ্টা করি তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসার। আর প্লিজ যারা পুরনো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে যাবে। আর একটাই কথা বলবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে। আর প্লিজ কার কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করো। তোমরাও কিন্তু এইভাবে চেষ্টা করে দেখতে পারো বাড়িতে ফ্রাইড রাইস বানানো। এমন কিছু হাতি ঘোড়া নয়, সিম্পল। শুধু হ্যাঁ, পদ্ধতিগুলো একটু ভালোভাবে দেখলে খুব সুন্দরভাবে করা যায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।